বললাম তো তোকে, হাবলু আর হাবলুর বউয়ের চিন্তা আমার উপর ছেড়ে দে, মানে তোর বাবা আর মা। হ্যাঁ জেঠু। তুই খালি চুটিয়ে প্রেম করে যা। শোন, যেখানে অসুবিধা হবে, মনে হবে আমি আর পাচ্ছি না কি পারবো না, ঝপাং করে আমাকে ফোন করো। তে গিয়ে যদি কখনো টাকা শর্ট পড়ে, পার্ক কাজ করার সময় কেউ ডিস্টার্ব করছে, সাথে সাথে ফোন করবি। বাইক দরকার হলে আমাকে বলবি। আর শোন, কিচ্ছু মনে করার দরকার নেই, রুম লাগলেও আমাকে বল। জেঠু আমার না খুব কান্না পাচ্ছে, কিন্তু কাঁদার আগে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। তোর কান্না পাচ্ছে কেন 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 কেন? একটু না একটু নয়, চোখ দিয়ে জলবার করতে হবে না, শিগগিরি শিগগিরি বাথরুম করে যা। তোরা কেউ হাসলি না, ভালোই করেছিস। একবার শুরু করলে পেটে খিল লেগে যেত, হাসলে মাঝে মাঝে এত ভালো ভালো জোকস মেরে দিই না। বলুন না জেঠু, আরো বাজে কথা বলুন। আমার মতো ছেলে পিলে এই সমাজে অবহেলিত হওয়ার জন্যই জন্মেছে। কপাল তো দ্বীপের। কার? আমার? তাছাড়া কার? তুই তো প্রেম করার জন্য যৌতুক পাচ্ছিস। আরে এসব আমি ওর একার জন্য না, আমি তোদের দুজনের জন্যই বললাম তো। সত্যি রবি জেঠু? এটা শুধু সত্যি 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 না, সত্যি 14 গোষ্ঠী, তুই চেয়ে দেখি। এটা শোনার পর ভেবেই আমার মনের মধ্যে কেমন ওই রণবীর সিং হা 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 করছে। আমার যখনই দরকার হবে আমি তখনই আপনাকে ফোন করে নেবো রবি জেঠু। আমার প্রতিনিয়তই দরকার হবে জেঠু, কিন্তু আমার মনে হয় এ জন্মে দ্বীপের আর এসব প্রয়োজন হবে না। এই চুপ কর, তুই ফাউ বকিস। ফাউ বকছি? আমি ফাউ বকছি? তোর মনে হয় তোর কখনো দরকার হবে? এখনো পর্যন্ত একটা মেয়ে পটাতে পারিস? বলিস কি, এখনো পর্যন্ত তুই একটা মেয়ে পটাসনি? তাহলে কি করছিস? শুধুই পড়াশোনা করছিস? দেখুন তাই রবি জেঠু, আমি অনেক ট্রেনিং দিয়েছি ওকে, কিন্তু হচ্ছে না। এবার আপনি নিজে স্বয়ং একটু দেখুন। কি অবাক কাণ্ড, তুই হাবলুর ছেলে হয়ে এখনো পর্যন্ত একটা মেয়ে পটাতে পারিসনি? আর কি ওই তেমন ভাবে কখনো চেষ্টা করে দেখিনি রবি জেঠু। এক ডজন মেয়েকে ভালোবাসে ও, কিন্তু কাউকে প্রপোজ করার ক্ষমতা নেই। প্রপোজ করতে সাহস না মূর্খ, ফুল লাগে ফুল। এবার পারলে ওই আপনিই পারবেন জেঠু ওর উপোস ভাঙাতে। উপোস? কিসের উপোস? কে করেছে উপোস? আপনার ছেলে আঙ্কেল, সেই জন্মের পর থেকে এখনো পর্যন্ত। বাবা গৌরব, কিছু বললি তুই? না, আমি বললাম উপোস আমি করেছি। এই যে দুপুরেই তুই ডিম ভাজা দিয়ে ভাত খেলি যে? ওই তো তারপর থেকেই বিকেলে স্যারের কাছে পরীক্ষা আছে, তো ওটা না দিয়ে কিছু খাবো না। হ্যাঁ, তোর মতো বয়সে তোর বাবা খাওয়া দাওয়া ছাড়া কিছুই বুঝতো না, হাতের সামনে যা পেত তাই খেত। তাই নাকি আঙ্কেল? হ্যাঁ, বরাবরই আমি একটু ওই খেতে পছন্দ করি। যাই হোক, তোরা কথা বল, আমি যাই। বসো বলা, আমি গঙ্গা গঙ্গা। জেঠু ওটা দুগ্গা দুগ্গা বল। চারিদিকে জল না এখন। আপনি খেতে ভালোবাসতেন না জেঠু? পাকা ধোনা ছাবাল যে পকেটে হাত রাখতে দিয়েছি বলে হাত যেখানে সেখানে নিয়ে যাও। কিন্তু ব্যথা দেওয়ার অভ্যাস আছে রবি জেঠু, সময় থাকতে থাকতে হাতটা বার করে দিয়ে। শোন, তোদের বাবার থেকেও আমি কিন্তু বড়, তবুও বন্ধুর মতো হয়ে তোরা কিন্তু আমার অনেকটাই কাছাকাছি। সে তো জেঠু, সে তো জানি জেঠু। তাদের এক কাজ করে, 12টা মেয়ের মধ্যে একটা মেয়েকে চুজ কর, আমরা 3 জনে যাবো তার কাছে। বাচ্চা মেয়ে জেঠু? পাগল ছাগল হয়ে গেছিস নাকি? আমরা দুজন দূরে দাঁড়িয়ে থাকবো তোর ব্যাক বোনের মতো। তুই একটা ফুল নিয়ে মেয়েটার কাছে যাবি, গিয়ে প্রেমের প্রস্তাব দিবি। চিন্তা করতে হবে না, পরিস্থিতি বুঝে ইশারায় বলে বলে দেব। বন্ধু চল।